নমস্কার। এখন আমরা যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের কিছু এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজগুলো যদি আমরা করতে পারি তবে আমাদের সুগার অনেক নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা ভালো থাকবে। সুগারের জন্য পাঁচটা ব্যায়াম আমরা দেখাবো এখন। তো সুগার কেন হয়? আমাদের যে অগ্নাশয় আছে, তো অগ্নাশয়ে যে প্যানক্রিয়াস আছে, এখানে ইনসুলিন তৈরি হয় না ঠিকঠাক। আর রক্তে দীর্ঘদিন ধরে গ্লুকোজের মাত্রা যদি বেশি থাকে, স্বাভাবিকের তুলনায় যদি বেশি থাকে, তবে দীর্ঘদিন ধরে বেশি থাকতে থাকতে এই রোগটা আমাদের হয়ে যায়। তাহলে প্যানক্রিয়াস ঠিকঠাক কাজ করে, ইনসুলিন তৈরি করতে পারে না, এই জন্য এই রোগটা হয়। সাধারণত আমরা এটা জানি, বাকি আরও ডিটেলস ডাক্তারবাবু যারা আছে তারা জানে, তারা বলতে পারে। আমরা সাধারণত এটা জানি। তো এখন আমরা পাঁচটা ব্যায়াম দেখবো। কী করবো আমরা ডায়াবেটিস হলে? জাস্ট আমরা এইভাবে বসবো, বাম পাটাকে এরকম ভাঁজ করবেন, ডান পাটা এই ভাঁজ করবেন। হাঁটুর যেন সামান্তরাল আঙুলটা থাকে, এটা দেখবেন, খেয়াল করবেন। এই জাঙের সাথে পায়ের পাতাটা লাগিয়ে রাখবেন, জাস্ট এই করবেন। তারপরে বাম হাতকে নাভির উপরে দিবেন, ডান হাতকে বাম হাতের উপরে দিবেন। লম্বা শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে বাম দিকে ধীরে ধীরে ঝুঁকবেন, শ্বাস ছেড়ে। আবার ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠবেন, দিয়ে আবার শ্বাস ছাড়বেন। এরকম আমাদেরকে 10 বার করতে হবে। এই ক্রিয়াটা আমরা 10 বার করব। জাস্ট শ্বাস নিলেন, ছাড়লেন। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, না তো বন্ধ রাখবেন, কুম্ভক অবস্থায় রাখবেন। 20 সেকেন্ড থাকবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন। আরেকবার করব। আবার শ্বাস নিয়ে ধীরে ধীরে উঠবেন। এটা খেয়াল রাখবেন, যখন উঠবে তখন শ্বাস নিয়ে উঠবেন, যখন নিচে হবেন তখন শ্বাস ছাড়বেন। যখন আমি সামনের দিকে ঝুঁকবো তখন শ্বাস ছাড়বো, এটা মনে রাখতে হবে। এই একটি প্রয়োগ, ঠিক দু সাইডে একই রকম ভাবে করবো। দ্বিতীয়ত যেটা করবো, আমরা এখান থেকে এই স্থির থেকে বাম হাতকে ডান হাঁটুর এখানে দিব, আর ডান হাতকে পিছিয়ে দেবো, বা সেদিকে তাকাবো। শ্বাস নেবো একটা লম্বা, শ্বাস ছেড়ে দেন, ব্যাস তাকে দেন। এখানে শ্বাস নেবেন না, শ্বাস বন্ধ। ধীরে ধীরে শ্বাস নিতে হবে সামনে। আরেকবার করবো, শ্বাস নিলেন, ছাড়েন। সবসময় খেয়াল রাখবেন মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে। মেরুদণ্ড এরকম রাখা যাবে না, এই সোজা রাখবো মেরুদণ্ড। এইভাবে আমরা 10 বার করব এই ক্রিয়াটা, এবং এই এক্সারসাইজ 10 বার করে করবো। আমরা দুইটা এক্সারসাইজ 10 বার করে করবো। ঠিক একই রকম ভাবে ডান দিকেও করবেন, ঠিক একই রকম সেম। ভালো মতন দেখে নেন। যখন আপনি ডান দিকে হবেন তখন ডান হাত নাভির গায়ে থাকবে, বাম হাত উপরে, ডান হাতের উপর বাম হাত। শ্বাস নিয়ে শ্বাস, ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠবেন, আবার শ্বাস ছাড়েন। আবার শ্বাস নিয়ে উঠবেন। ধীরে ধীরে শ্বাস ছাড়েন। ঠিক এদিকে 10 বার, এদিকে এরকম স্থিতি 10 বার করব। ঠিক একই রকম এদিকে। এক, দো, আবার শ্বাস ছাড়েন। শরীরটাকে জাস্ট এইভাবে মোচড় দিবেন, ব্যাস। এইরকম দুটা ব্যায়াম আমরা করবো। 3 নম্বর ব্যায়াম যেটা করবো সেটা দেখে নেবো। পা এইভাবে লম্বা করলেন, বিছালেন, সোজা রাখবেন। এবার এখানে মেরুদণ্ড সবসময় সোজা রাখবেন, বারবার বলছি মেরুদণ্ড কিন্তু সোজা রাখতে হবে। এবার শ্বাস নিয়ে বাম পাকে টানবেন, এক, ব্যাস। শ্বাস ছাড়বেন না, এখানে শ্বাস হোল্ড বা চেপে রাখেন। 10 সেকেন্ড রাখবেন এইভাবে, মেরুদণ্ড সোজা থাকবে। আবার ধীরে ধীরে পা সোজা করলেন, শ্বাস ছাড়লেন, আবার শ্বাস নিয়ে ডান পা টানলেন। ঠিক এইভাবে আপনারা এটা বাম পা 10 বার, ডান পা 10 বার এইভাবে করবেন। ধীরে ধীরে আবার শ্বাস ছাড়বেন। 10 বার 10 বার করে এই এই এক্সারসাইজটা করবেন। 3 নম্বর ব্যায়াম যেটা করবো আমরা, 3 নম্বর করলাম। 4 নম্বর যেটা করবো,
দুই পাকে আপনাকে একসাথে টানতে হবে। এক, শ্বাস বন্ধ, আবার ছাড়। যারা শ্বাস বন্ধ করে রাখতে পারবে না তারা শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে দিলেন, তারপরে চাপলেন। ব্যাস, যদি না বন্ধ রাখতে পারেন তাহলে হালকা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস হালকা হালকা নিলেন। ব্যাস এইভাবে করুন। এবার আমরা 4 নম্বর করলাম। এবার 5 নম্বর যেটা করব সেটা হচ্ছে ঠিক এইভাবে বজ্রাসনে বসবেন। বজ্রাসনে বসে ঠিক একটু দেখিয়ে দিচ্ছি আমি, হাতটাকে ঠিক এরকম মুষ্টি করবেন। এই মুষ্টি করলে নাভির দুপাশে দেবেন, মুন্ডুক আসন বলে এটাকে। শ্বাস নেবেন, নাভি দেবেন, শ্বাস ছেড়ে সামনে ঝুঁকবেন, এখানে চাপ দিবেন, চাপলেন। এখানে 20 সেকেন্ড থাকবেন, আবার শ্বাস নিউটন, আবার ছাড়েন। আবার শ্বাস নিউটন। এরকম 20 সেকেন্ড থাকবেন এইভাবে। হ্যাঁ, কুম্ভক অবস্থা থাকবে, খুব ভালো। আরেকটা যেটা করবেন সেটা ভুজঙ্গ আসন। 6 নম্বর আরেকটা এক্সট্রা দেখাচ্ছি। 6 নম্বর দাম জাস্ট এইভাবে শুয়ে যাবেন, শুয়ে পড়বেন। শুয়ে পড়লেন, এবার এখান থেকে হাত রেখে শ্বাস নিয়ে উঠবেন, সামনে বুকের পাশে হাত রাখবেন। 1 2 3 4 5 6। ব্যাস এইভাবে আপনারা 10 বার করবেন। প্রত্যেকটা স্টেপ যদি 10 বার করে করে করেন, দেখবেন আপনার সুগার অনেক নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের যে প্যানক্রিয়াস আছে, অগ্নাশয় আছে, তার যে ক্যাপাবিলিটি কমে গেছিলো সেটা ক্যাপাবিলিটি বাড়বে এবং ওর কার্যক্ষমতা বাড়বে। ও ঠিকঠাক ইনসুলিন তৈরি করবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না, আমাদের সুগারটা বেটার থাকে, ভালো থাকে। তবে ব্যায়ামও করলে শুধু হবে না, একটু আহারও চেঞ্জ করতে হবে আমাদেরকে। রাত্রি 8টার পরে খাওয়া চলবে না। আর আপনার সকালবেলা পারলে ফলমূল খাওয়া যায়, একটু ফল যদি খাওয়া যায় 3-4 রকমের, তাহলে খুব ভালো। যতটা পারবেন যেগুলোতে সুগার বাড়ে সেই সমস্ত খাওয়াগুলো কম খাবেন। নমস্কার।